পড়শিয়া দেখেন আমরা দুই বান্ধবী মিলে কোথায় চলে আসছে আমার বেবি। এটা হচ্ছে যারা যারা জানেন না তাদেরকে একটু জানাই, এটা হচ্ছে আমার বেবি। সো বেবিটাকে ধরে কোথায় নিয়ে এসেছি, বেবিটাকে আমরা আরেকটু কিউট বানাবো, আরেকটু সুন্দর বানাবো। বেবিটার উপর এখন লেজার ট্রিটমেন্ট হবে। কি হবে বলো? হেয়ার রিমুভ হবে। ওর ফেসে যে ছোট ছোট আনওয়ান্টেড হেয়ার আছে সেই হেয়ার গুলো এখন রিমুভ হবে। এন্ড আমিও করবো একদিন, আমারও ফেসে ছোট ছোট কিছু রিমুভ হেয়ার আছে। আর হচ্ছে যে আমি এখন একটা কি যেন ইঞ্জেকশন নিতেছি, এটার নাম কি যেন, গ্লুটাথায়ন। আমি একটা ইঞ্জেকশন নিতেছি। সো এটা আমি এখন চিন্তা করছি এভরি উইকে নিব। এটা অনেক ডিটক্স করে। আর কি করে ডক্টর এটার জন্য, এই আর কি করে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের লাগবে আমাদের ডক্টর, আমার প্রাণ প্রিয় আপু ডক্টর তাওহিদা রহমান ইরিনাপুকে লাগবে। এন্ড এটা হচ্ছে ইরিনাপুর। আমি আপনারা যখনই আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা আসলে ট্রিটমেন্টের জন্য কোথায় যাব, আমি অলওয়েজ দুইটা জায়গার কথা বলি। এন্ড এর মধ্যে একটা হচ্ছে যে ডক্টর, আমি গত সপ্তাহে একজন কাজের জন্য একটা বলতেছি ট্রিটমেন্টের জন্য কোথায় যাবো কোথায় ট্রিটমেন্ট নিলে ভালো হবে। আমি বলছি যে এটা হয় এখানে যান না এখানে যান, বাংলাদেশে দুইটা জায়গা ভালো আছে। ওকে, সো ইরিনাপুর কাছে আমার 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 মানে আমার ব্রণ হইলে আমি সবার আগে ইরিনাপুরে ফোন দিই। আমার যদি একটা একনি হয় আমার ফেসের মধ্যে সবার আগে ফোন দিই, আপু আমি কি করবো। কারণ আমার হচ্ছে যদি আমার ফেসে যদি একটা একনি বের হয় কোনো রকম আমার মাথাটা যা খারাপ হয়। সো আপু হচ্ছে এখানে একটা ইয়া দেয় আমাকে, একটা একনির জন্য একটা ফেসিয়াল দেয়। আপুর নাম কি ওটা? ব্লু লাইট থেরাপি। পিম্পলের যে প্রলিফারেশন হয় আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড সেটাকে নরমালাইজ করে, আমাদের সোয়েট গ্ল্যান্ড সবকিছু হাইপার অ্যাক্টিভ হয়ে ওখানে ডাস্ট বিল্ড আপ করে, আমাদের তুমি তো মেকআপ করো তোমার লাইফটাকে সেগুলোকে ক্লিন করে, এক্সফোলিয়েশনের কাজ করে এবং ইনফ্লামেশন কমে, যে কারণে আমাদের পিম্পল হয়, এবং ব্যাকটেরিয়া যেগুলো আমাদের সিস্টিক একনে তৈরি করে সেটাকেও কমিয়ে আনে এবং আস্তে আস্তে আমাদের স্কিন লাইটেনিং হেল্প করে, পিগমেন্টেশন হয় না এবং স্কার হওয়ার যে ব্রণের কারণে যে স্কার হওয়ার চান্স থাকে সেটাকে কমায় আনে। আচ্ছা, আমি তাহলে নেক্সট উইকে এই ফেশিয়ালটা আমার নেওয়া দরকার, তাই না? আমি কালকে পার্লারে যাই আইব্রোস কইরা একদম স্কিনটাকে ক্লিন কইরা একদম আসবো। আর বেবিটা হচ্ছে মন খারাপ করে বসে আছে। আচ্ছা, হেয়ার রিডাকশন লেজার করা হবে। হেয়ার রিডাকশন লেজার হবে। এর আগে ওর হেয়ার পিআরপি করছে, তুমি বলো পিআরপি ইস্যুটা তোমার কি হবে? আমার এরকম হেয়ার করতে ওর হচ্ছে দেখেন টান দিলে কেন দাঁড়াম, ব্যাক ক্যামেরাতে দেখাই ওর হচ্ছে এই রকম লেভেলের হেয়ার পড়তো। এটা এমন অনেকগুলো একসাথে মানে টান দিলে এরকম ওর চুলের মধ্যে হাত রাখলে ওরকম হেয়ার পড়তো। তো আপুর এখানে ও হেয়ার ট্রিটমেন্ট করার পরে এখন পড়ে না, এখন আর ওর চুল পড়ে না। আমিও চিন্তা করছি যে আমি আমার হেয়ার পিআরপি করাবো। আমার ইদানিং অনেক চুল পড়ে, আমার এত সুন্দর চুলগুলো পড়ে গেলে কিভাবে হবে, মানুষকে কিভাবে পাগল করবো বলো পড়শিয়া? আমি যে টেনশনে আসছিলাম আপুর কাছে, আমি কাইন্দা দিবে এমন একটা অবস্থা। তোমার কি অ্যাসেসমেন্টও করা হয়েছিল? তোমার ভিটামিন ডি অনেক কম ছিল, ডেফিসিয়েন্সি ছিল, কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ছিল। আপু আমার ভিটামিন ডি টা কি পরীক্ষা করা লাগবে? হ্যাঁ, তোমার তো সান এক্সপোজার সেরকম হয় না, সত্যি কথা। ইনডোর অ্যাক্টিভিটিস বেশি তোমার, আর স্ট্রেসও কিন্তু ভিটামিন ডি তোমার কমে যায়। সো আমরা এখন আসছি ডক্টর ইরিনাপুর কাছে। সো আপনি যে কোনো ফেসের ট্রিটমেন্ট, আপনার একনি ট্রিটমেন্ট, আপনি বটক্স, ফিলার, তারপরে এই যে আমার মতো এরকম ইনজেকশন নিতে চাইলে গ্লুটাথিয়ন, তারপরে আনওয়ান্টেড হেয়ার রিডাকশন নট অনলি ফর ফেস। আপনি আপনার যেমন আমি আমার হাতে হেয়ার রিডাকশন করছি দেখেন, হাতে, তারপর আপনার পায়ে, প্রাইভেট পার্টগুলোতে, আপনার আন্ডার আর্মসে, আপনার বডির প্রাইভেট পার্টে। সো আপনি যে কোনো হেয়ার রিডাকশন করতে চাইলে আপনি রিজোবাতে চলে আসবেন, ডক্টর তাওহিদা রহমান ইরিনাপুর এখানে। আর এটা আমার অফিসের একদম পাশে। এটা হচ্ছে গুলশান। আপুর হচ্ছে টোটাল 4টা ব্রাঞ্চ, বাট আমরা আছি গুলশানে, এই জন্য আমরা গুলশানকে প্রমোট করবো। গুলশান আপি, গুলশান ভাবিস। আচ্ছা, হেয়ার রিডাকশনে যেটা বলছি যে এটা শুধু হেয়ার রিডাকশন করে না, সাথে আমাদের কোলাজেনকে বুস্ট দেয়, এজন্য টেক্সচার টোন ইমপ্রুভ হয়। এরপরে যে ফেসে যখন করে দেখা যায় যে ওপেন পোর্স থাকে, সেটাকে কিন্তু পোর মিনিমাইজ। আপু একটু হেল্প করবেন? আপু এটা একটু কাছে আনা দিবেন না? ওটা জাস্ট কাছে, এটা হ্যাঁ এইটা লাগবে না। ওকে। সেকেন্ডলি আমাদের দেখা যায় যে হেয়ার রিডাকশন করছে এবং সেই সাথে স্কিনের যে পিগমেন্টেশন গুলো আছে, এই যে স্পটগুলো কমে আসছে। আর আমরা কি করি হেয়ার রিডাকশনের জন্য, যে কুইক
ফিক্স যে থেরাপিগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যে মেথডগুলো আমরা অ্যাপ্লাই করি, প্রথম হচ্ছে শেভিং এর ফলে কি হয়, এটা আমাদের স্কিনের উপর লেয়ারটাকে নষ্ট করে ফেলে, ব্যারিয়ার ড্যামেজ করে ফেলে এবং সেই সাথে ইনগ্রোন হেয়ার বাম্পস তৈরি করে। এরপরে আরেকটা কি ওয়াক্সিং, যেটা হচ্ছে 3 to 6 উইকস আর কাইন্ডা লং লাস্টিং, কিন্তু ইন রিটার্ন ওটা আপনার স্কিনের ব্যারিয়ারকে স্টিক করে নিয়ে যাবে। সেই সাথে স্ট্রবেরি স্কিন, যেটাকে বলা হয় গুস বাম্পস, পার্মানেন্ট গুস বাম্পস, যেটা এক্সাইটমেন্ট এটা সবসময় হয়ে থাকবে এবং কেরাটোসিস পিলারিস এই ইস্যুসগুলো হয়। তো সেগুলোর প্রিভেনশন এবং সেগুলো রিমুভাল এবং সেই সাথে হেয়ার ফ্রি স্মুথ স্কিন হেয়ার রিডাকশন লেসার ফর মাল্টিপল সেকশন। আর আমাদের এখানে চিফ মার্কেটিং অফিসার আছে সুস্মিতা, এখানে সমস্যা নেই, আমি আছি। হ্যালো, এই আপনাকে আমি জীবনে যতবার দেখছি, হ্যাঁ, কোনোদিন আমি আপনার মুখে হাসি ছাড়া দেখি নাই। আমি কান্দি না তো। আপনার হাসি এত সুন্দর কেন? আপনার হাসি দিয়ে জগৎ পাগল। আমার নামের কারণে যে নাম মানুষ বলে না, আপনার এই জিনিসটা খুবই ভালো লাগে। মানে আমি আপনাকে অলওয়েজ স্মাইলি ফেস দেখি, এবং স্মাইলি ফেস মানে কি বুঝেন না, বাট এটা আপনার যে মনের একটা বহিঃপ্রকাশ, আপনি সুন্দর মনের অধিকারী, এটার বহিঃপ্রকাশ। আমার আপনাকে খুব ভালো লাগে। আমাদের গুলশান লাবণীরে কিন্তু আমি আজকে থেকে চিনি না, নতুন ভাবে পুরানা চাল ভাতে পারে। ওকে, সো লাবণী আপু খুবই ভালো, খুবই হেল্পফুল। গুলশানে আসতে হবে, এবং গুলশানে রোববারে আসলে আমাকে দেখতে পাবেন সামটাইমস। আমি এখন থেকে পণ করছি, এভরি সানডে আমি আসবো, আমি সুন্দর হয়েই ছাড়বো, সুন্দর হওয়ার প্রতিযোগিতায় নামবো। রবিবারে একসাথে পাওয়া যাবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। আর ইরিন আপু হচ্ছে আমার কাছে এমন একটা মানুষ যে 2 মায়ের পেটের আপন ভবন। মানে ইরিন আপুর সাথে ধরুন আমার 1 বছর পরে দেখা হয়েছে, কিন্তু 1 বছর পরে দেখা হলে 1 বছর দাদা হয়েছে, গোপন কথা সব বলে দেবো। আচ্ছা টনি, হ্যাঁ, রিজুভা ওয়েলনেস, এটা তো ওয়েলনেস এর পায়োনিয়ার, আমরা প্রথম বাংলাদেশে ওয়েলনেস নিয়ে আসছি। তোমার কাছে রিজুভা ওয়েলনেস তুমি কেন চুজ করবা এবং কেন আমরা ইউনিক? রিজুভা আমি সবসময় একটা জিনিস বলি যে দেখেন, আজকাল আমাদের দেশে বিভিন্ন পার্লার গুলো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে, যেটা আসলে করা একদমই উচিত না। একজন ডক্টর ছাড়া কেউ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করতে পারে না, বাট আজকাল দেখা যায় পার্লার ওনারও অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করাচ্ছে, যেটা টোটালি ইলিগাল। সো অনেক সময় আমরা না বুঝে সস্তায় কাজ করাইতে চাই, সস্তায় স্কিন ট্রিটমেন্ট করাইতে চাই আমরা বিভিন্ন পার্লারে। মানে ধরেন একটা নার্সের কাছে যে আমরা একটা ট্রিটমেন্ট নিই, আমরা কোনো ডক্টরের দ্বারস্থ হই না। সো এটার আমি ইরিন আপু সাথে কিন্তু ইরিন আপু আমার বোন পরে হয়েছে, ইরিন আপু আমার ডক্টর আগে, ইরিন আপু আগে আমার ডক্টর, তারপরে আমার বোন। এবং ইরিন আপু আমি ফার্স্ট ইরিন আপুর কাছে দৌড়ে আসছিলাম, আমার এই যে আমার ফেসে কিছু অ্যাকনি হয়েছিল না, ওটা নিয়ে ফার্স্টে দৌড়ে আসছিলাম। এবং আমি হ্যাঁ, এন্ড আমি আসার পর আমার মনে হয় ফার্স্ট সেশনে আমার অ্যাকনি চলে গেছে। আমি এত খুশি হয়েছি, কারণ আমি আমার স্কিনের বিষয়ে অনেক সেন্সিটিভ, কারণ আমার স্কিন ছোটবেলা থেকে খুবই ভালো, মানে একদম বেবি স্কিন আমার কখনো স্কিনে হাবিজাবি কোনো কিছু হয় না। বাট যদি একটা অ্যাকনি হয়, আমার রাতের ঘুম আরাম হয়ে যায়। তো আমি ইরিন আপুর কাছে আসছি, ইরিন আপু আমাকে শিখাইছে যে আমি এবার খুবই উদাসীন নিজের ট্রিটমেন্টের ব্যাপারে, মানে স্কিন কেয়ারের ব্যাপারে। হ্যাঁ, আমার রাতের ঘুম হারাম হয় ঠিকই, বাট এমন না যে আমি অনেক স্কিন কেয়ার করি বা আমি অনেক ক্রিম ইউজ করি, এটা সেটা আমি কিছুই করতাম না। সো আমাকে সানস্ক্রিন ইউজ করা, আমার কি করতে হবে আমার স্কিনে, সবকিছু ইরিন আপু আমাকে শিখাইছে। সো ইরিন আপু হচ্ছে এমন একটা মানুষ, আপনার যতটুকু লাগবে আপনার স্কিনের জন্য ততটুকুই আপনাকে ট্রিটমেন্ট করবে। এবং ইরিন আপুর এখানে আপনার অনেক রিজনেবল, অথেন্টিক, অরিজিনাল প্রোডাক্ট, যেটার গ্যারান্টি আমি দিতে পারি। সানপিস বাই টনি আপনাকে গ্যারান্টি দিচ্ছে ডক্টর তাওহিদা রহমান ইরিনের প্রোডাক্টের। হ্যাঁ, এটা আমি আপনাকে পার্সোনালি গ্যারান্টি দিব, বিকজ আমি জানি ইরিন আপুর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে অরিজিনাল। এবং ইরিন আপুর রিজুভার স্কিন কেয়ার কিন্তু আমরা সেল করতাম, তখন কিন্তু আমাদের অনেক চলতো স্কিন কেয়ার। সো রিজুভার স্কিন কেয়ার আমরা দিয়ে শেষ করতে পারতাম না, খালি সোল্ড আউট। আবার শুরু করবো ইনশাআল্লাহ। আর একটা ইস্যু বলতে চাই যে আমাদের এখানে যারা সিনিয়র স্টাফ নার্স কাজ করছেন, ওরা হচ্ছে ওয়েল ট্রেন্ড, এমপিএইচ করা, মাস্টার্স করা, এবং এমন হয় যে আমি তাদের কাছে, তারা আমাকে ট্রেন করে। আর আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করেছি, ওখানকার যিনি সিনিয়র স্টাফ নার্স, উনি আমাকে হ্যান্ডস অন ট্রেনিং দিয়েছেন ডক্টরের সাথে। তো ওই বন্ডিংটাই আমরা এখানেও ক্রিয়েট করি। তো আমরা ইউনিক, এটাই হচ্ছে আমরা ইউনিক, কারণ আমাদের এই যে মার্কেটিং পার্সন আছেন আমাদের
এবং একটা টিম ওয়ার্কে আমরা কাজ করি। এবং আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, আমি শুনতেছিলাম যে এর বাচ্চাকে নাকি আগে যেখানে চাকরি করতো বাচ্চাকে খাওয়াই আসতে পারতো না, এখন এখানে জব নেওয়ার পরে সে তার বাচ্চাকে খাওয়াই আসতে পারে। আমি বলতেছি একটা জবের ক্ষেত্রে এই কমফোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং উনি বলতেছে আমি এত চাকরি চেঞ্জ করছি, এখানে আমি আমার লাইফের মানে শেষ চাকরি এটা, আমি এখান থেকে রিটায়ারমেন্টে যেতে চাই। সো তাহলে একটা বস কতটা ভালো হইলে যে মানে তার অধীনস্থ যারা আছে তার কলিগরা, হ্যাঁ। আর ইরিন আপু অসম্ভব ভালো একটা মানুষ, এবং ইরিন আপুর ট্রিটমেন্ট সবকিছু অনেক ভালো। আপনি হেয়ার রিডাকশন করেন, আপনি পিআরপি করেন। আমি যখন হেয়ার পিআরপি করবো নেক্সট উইকে, কারণ আমার অনেক চুল পড়তেছে রিসেন্টলি, কারণ আমি চুলের মধ্যে তেল দিই না বাবার জন্য, আমি একটা খবিশ মহিলা। আমরা এখন হেয়ার রিডাকশন স্টার্ট করবো। আমি নেক্সট সানডেতে এসে, আজকে তো স্যাটারডে, আমি নেক্সট স্যাটারডে অথবা সানডেতে এসে আমার হেয়ার পিআরপি করবো, আর এই ইনজেকশনটা নিব, আর হচ্ছে যে আরেকটা এক্সারসাইজটা করব। আর আমার ফেসের হচ্ছে ওয়েট রিডাকশন ডিটক্স, যে এরকম ডিটক্সিফাই আমাদের বডিতে হয়, সেটা ওয়েট লসে হেল্প করে। আচ্ছা, আমি তো চাই আমার আরো ওয়েট লস হোক, স্কিন টাইটেনিং টোনিং, এবং আমি তো চাই আমি সেক্সি শিলা। পুষ্য কি এক্সপ্রেশনটা দিতেছে, লুক এট হার। ওকে, সো আপনারা হ্যাঁ ওয়েট লস তো হয়, হ্যাঁ ওয়েট লস হয় আমাদের, ইনজেক্টেবল নন ইনজেক্টেবল কি কি হয় এখানে আছে? আচ্ছা, একজন লিসেনার হচ্ছে গিয়ে ওই যে ওনার হচ্ছে ছোট ছোট আঁচিলের মতো হয়েছে, মানে ফ্রিকলস আছে, ট্রিটমেন্ট হয় কিনা? ফ্রিকলসের ট্রিটমেন্ট হয় এখানে। যদি আঁচিলটা একটু বেশি মানে কি হয় একটু হাতে লাগে, ওটার জন্য ট্রিটমেন্ট আছে। আর ফ্রিকলস শুধু হয় দাগ, মানে বাদামি তিল, ওগুলোর জন্য ট্রিটমেন্ট হয়, অ্যান্টি এজিং হয়, বটক্স ফিলার হয়, এবং ওয়েট লস ট্রিটমেন্ট হয়। ওয়েট লসের জন্য 3টা প্রসিডিউর এখন আমাদের আছে। মেশিন বেস, আগে প্রথমে আমাদের ইনজেক্টেবল যে ইনভেসিভ প্রসিডিউরটা ছিল বাদ যাবে না, এরপরে নন ইনভেসিভ মেশিন বেস থেরাপি, যে থেরাপি, এক্সারসাইজ, ডায়েট, এখানে নিউট্রিশনিস্ট আছে, ফিজিও আছে। সো থেরাপির মাধ্যমেও হয়, এখন ওয়েট লস ডিটক্স থেরাপিও ইনক্লুড হয়েছে এটার সাথে। এটা খুবই প্রিমিয়াম, ভালো, সময় কম লাগে না। আমার এই ইনজেকশনটা খুবই ভালো, মানে অনেক ভালো ডিটক্স করে এটা। হচ্ছে ফর দ্য ওমেন বাই ওমেন, সো আপনাদের জন্য ফর দ্য ওমেন বাই ওমেন, বাহ। সো আমি তো বললাম আমি এবার থেকে নিয়মিত হব এই ইনজেকশনটা। আমি মানে লাস্ট 1 বছর আগে নিছিলাম, আবার 1 বছর পরে আসছি, বাট আমি এখন এটা নিয়মিত নিব। আমাকে দেখবেন নেক্সট সানডে আমি দৌড়ে সানডে হ্যাঁ, সত্যি 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 সত্যি, কারণ এখন আমার কোম্পানি ইন্টারন্যাশনালি লঞ্চ করছে, তো আর আমার নিজের উপর অনেক ফটোশুট করানো লাগবে। সো আমার তো সুন্দর শিল্পা। এখন জানতে চাচ্ছি হচ্ছে কি ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না ভাই। আমাদের 4টা ব্রাঞ্চ আছে, এখন কবিয়াপুর যে ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে গুলশান একে, একেবারে সার্কেল, গুলশান একের সার্কেলে, একদম সার্কেলে, শোরুমের হচ্ছে লিফটেড 3 তে। আরেকটা হচ্ছে কি আদাবরের সম্পা মার্কেটের পাশে, আরেকটা হচ্ছে মিরপুর ডিওএচ শপিং কমপ্লেক্সের লিফটেড 3, আর এটা হচ্ছে এসকে স্টার শপিং মল যেটা আছে, হ্যাঁ সেটা একতলা শপিং মলের একবারে। শুনেন, আর গুলশানে আমি এভরি সানডে আসবো ঠিক করছি। আর গুলশান একটা ভেরি ইজি লোকেশন, এটা হচ্ছে গুলশান একদম সার্কেল, 1 নম্বর সার্কেলে, এবং এখানে হচ্ছে টপ 10 এর একটা শোরুম আছে, যে সার্কেলে দাঁড়ায় এরকম চারদিকে এরকম তাকাইলে দেখবেন টপ 10 এর শোরুম, আর ওই বিল্ডিং এর লিফটেড 3 তে। ওকে, আর এটা অনেক সুন্দর। হাই বেবি, দেখেন আমার বেবিটা হচ্ছে এখানে তার হেয়ার রিডাকশন করবে। তারপর আপনারা আপনাদের আন্ডার আর্মস, প্রাইভেট পার্ট, হাত পা, সবকিছু এখানে রিডাকশন করতে পারেন, রিডাকশন। তারপরে এখানকার মেয়েরা এত সুন্দর কেন? এই যে দেখেন আমরা কত, মানে ইরিন আপু আগে আমার ডক্টর, তারপর আমার বোন হয়েছে। অ্যান্ড আমি সবসময় বলি না যে আমার দুনিয়াটা অনেক ছোট। আমার দুনিয়ায় আমার বিজনেস, আমার ফ্যামিলি, আমার 3টা বেস্ট ফ্রেন্ড, এই তো পর্ষিয়া, মিলিয়াপু আর আরাবি, আর আমার 3টা বড় বোন আছে। একটা হচ্ছে নয়না আফরোজ আপু, একটা হচ্ছে ডক্টর লাইলা আপু, আর এই হচ্ছে ডক্টর ইরিন আপু। ইরিন আপুর সাথে যদি আমার 6 মাস পরে দেখা হয়, এই 6 মাসে কি হয়েছে এটা সারমর্মটা আমি বলে ফেলি। অ্যান্ড আমি এত মানে থাকে না যে এমন একটা মানুষ যার কাছে আমি চোখ বন্ধ করে গড় গড় করে বলতে পারি। ধরেন আমি কারো খুন করে আসছি, এটা বলতে পারি বাপু আমি তো এটা খুন করে আসছি। আচ্ছা ইনাপু বলবে ও আচ্ছা তো কাম ডাউন। ইনাপু অলওয়েজ লাইক দ্যাট। আমি একটু আপুর এটা একটু ঘুরে দেখাই, এটা অনেক সুন্দর লুক। আপু আপনি হচ্ছে ইয়াগুলা চালু করেন নাই?
আপনি যে কিছু ওই যে পার্লারের মানে লাইক ম্যানিকিউর পেডিকিউর সব এগুলো আসলে হচ্ছে না। মেল ফিমেল সেকশন দুটোই থাকে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আর স্পেসটা কম, হয়তো যখন Wow. এক্সটেনশনে তখন আমরা এখানে কি দিছেন আপু এটা? ও আমরা তো এই যে ওয়েট ম্যানেজমেন্ট Weight management. এই যে ওয়েট ও। ম্যানেজমেন্ট ওয়েট ম্যানেজমেন্টের জন্য, হ্যাঁ আপনার ওয়েট লস করতে চাইলে চলে আসতে পারেন। ওয়েট ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্ট, এটা আমাদের চেয়ারম্যান সাহেবের আচ্ছা। এখানে আর একটা ওয়েট ম্যানেজমেন্ট। এটা ভাইয়ার রুম? বাহ, ভাইয়ার রুমটা অনেক সুন্দর। ভাইয়াকে কতদিন দেখি না আমি। কাইন্ড অফ মেসড আপ, কারণ অনেক পেশেন্ট ছিল আজকে, ওভারবুক হ্যাঁ, ছিল। এখন তো আমি আমরা ভাইয়াকে ল্যাপটপে কতদিন দেখি না। দেখছেন হেয়ার রিডাকশন ট্রিটমেন্টের কত টাকা লাগে আপু? আপনার একটু, আমি আপুর পেজটাকে ট্যাগ করে দিচ্ছি, সেখানে একটু নক করেন, সেখানে নক করলেই হবে। হ্যাঁ, ম্যানাজ মিলে লিখছে আমাকে সারা। আপনি যেদিন শুনেন মিলে আপু, আমি পরশের একটা বুদ্ধি দিছি, আপনার ওই যে মেকআপের জিনিসপত্রগুলো নিয়ে আসেন, পরশে আমার উপরে মেকআপ করে দিবে, তারপর ওই দিন আপনি ইলিনাপুর এখানে নিয়ে আসেন আপনার। মাসুরা খান, আই এম ইউর বিগ ফ্যান, থ্যাংক ইউ। এই যে দেখেন বেবিটাকে কি করা হবে। পড়ছে তোমার একটু ব্যথা পাবা না, এটা ব্যথা লাগেই না। মানে এমনি ধরতে আসছে, আমি তাই করছি। এই আমি নেক্সট উইকে এই যে আমার এখানে দেখেন একটা ব্রনের মতো হয়েছিল, সেটা আমি টিপসে টিপতে এমন করছি যেটা শক্ত হয়ে মাংস বাড়ে। কখনো গুতাবে না শুনে না, এখন তো গুতাই না, কিন্তু বিষয়টা এই যে আমার ধরতেছে না। এটা বল না, এটা বলি, এটা হচ্ছে অনেক বছর, 1 বছর হয়ে গেছে, এটা এখন মাংসটা শক্ত হয়ে যায়, বাড়ে, আবার এটা খামচি দিয়ে আবার ফালাই দিই, আবার বাড়ে। এটা কি করে যায়? ঠিক আছে আমি আমি এখনো পোলাপানের মতো কথা বলি না। মানুষ এটাই পছন্দ করে। আমার বয়স যে 30, এবার 31 হবে আমার জুলাইতে। এই ন্যাচারালিজমটাই মানুষ বাট আমি এত র আর এত ন্যাচারাল, সত্যি এটা একটু বাড়াবি, খামচে থেকে ফালাই দিই। আমার সাথে কথা বলতে বলতে গুতাতে গুতাচ্ছি না, এখানে গুতাচ্ছি। বেবি তোমার মিডিয়া আপা কমেন্ট করেছে, বলো আপা, আমার আপা, তোমার আপা, মিলিয়া আপা। ও এখন একটা কথা বলবে না, ও যে লাইভে ও কথা বলবে না। রিজোবা ওয়েলনেস, ইউ ক্যান সি হিয়ার রিজোবা ওয়েলনেস। এটা হচ্ছে এখন আমরা আসছি গুলশানে। ও আমি তো আবার গুলশান আপনি আপনারা জানেন, আমি আবার গুলশান ছাড়া কোথাও যাই না। আপু ও আমি তো আবার গুলশান আপনি, আমি তো আবার গুলশান ছাড়া কোথাও যাই না, আপনারা জানেন। বাট আপুর এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, লুক গুচির ব্যাগটা খুবই সুন্দর হয়েছে আপু, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমি অলওয়েজ ইরিনাপুর ব্যাগের ফ্যান। একবার মনে আছে ইরিনাপুর হচ্ছে থাইল্যান্ড থেকে একটা ব্যাগ কিনছে, পরের বার আমি থাইল্যান্ড যা খুঁজে ওই ব্যাগটা কিনে আনছি, সেম ব্যাগ। হ্যাঁ, তারপর কালার চেঞ্জ হলো, হ্যাঁ। আমি আবার ওই কালার চলে গেলাম। সো আমি যদি কাউকে ফলো করি, ধরেন কারোর কাছ থেকে কিছু শেখা যায়, সেটা আমি ফলো করি ইরিনাপুকে আর লাইলাপুকে। এত ম্যানার্ড, মানে এত হাম্বল, এত ভালো একটা মানুষ কিভাবে হতে পারে। সো আপু আমি আজকে ইরিনাপুকে এসে কি বলছি, আপু আমি কি হতে চাই, আমি খালি সুন্দর হইতে চাই। হ্যাঁ, তুমি তো সুন্দর। এখন মাঝখানে যেহেতু একটু গ্যাপ করে গিয়েছিল, হ্যাঁ। মেইনটেনেন্স, মানে স্কিনটাকে একটু ক্লিন রাখা, সানস্ক্রিন একেবারে ইউজ করা না, ওটাকে একটু স্ট্রিট টুতে থাকা, মানে উইমেন হেলথ যেটাকে বলা হয়, ফুডটাকে একটু ঠিক মতো মেনটেন করা, আর সেই সাথে ওয়েট লসে এটাকে তুমি অনেক ট্রিট করছো, এটাকে যেন মেনটেন করতে পারো, মানে থাকে না যে আবার গেইন করে আবার বাউন্স না, গেইন করবো না আমি। হ্যাঁ, এটা যেন ধরে রাখো, এর জন্য একটু বডিকে ডিটক্সিফাই করা, একটু হেয়ার তোমার লস হচ্ছে, যেহেতু অনেক স্টাইলিং আমার হেয়ার ডু করা হয়। হ্যাঁ আপু, আমার প্রচুর হেয়ার লস হইতেছে, মানে আমার রিসেন্টলি প্রচুর হেয়ার ফল হইতেছে। আমি হচ্ছে ইয়া করবো, ওই যে এসে পিআরপি করবো, চুলটা পিআরপি এন্ড এক্সোজোম আর রেড লাইট থেরাপি, এই তিনটার কম্বিনেশন একটা এক্সেলেন্ট রেজাল্ট পেয়ে যাবে। আর কি হেয়ারে হ্যাঁ, রেড লাইট থেরাপি। এক্সোজোম আমরা ফেসেও করি, আর তোমার জন্য যেহেতু ফেসে ব্লু লাইট করি, হেয়ারে সেরকম লো লেভেল রেড লাইট। তাহলে আমি নেক্সট সানডেতে সময় নিয়ে আসবো, আমি এগুলো করবো। 1 ঘন্টা এনাফ তোমার জন্য সেলফ কেয়ার। সো আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন রিজোবাতে। অ্যান্ড রিজোবার হচ্ছে 4টা ব্রাঞ্চ, একটা হচ্ছে আদাবরে, একটা হচ্ছে গুলশান আকে, আরেকটা হচ্ছে আপনার এসকেএস টাওয়ারে, আরেকটা হচ্ছে মিরপুর ডিওএইচএস এ।
অ্যান্ড আমি এসে বেসিক্যালি গুলশানে, যেহেতু আমি এখানে থাকি, আমার অফিস এখানে। ইরিন আপু অনেক ভালো মনের মানুষ, রাহেলা খাতুন একদম এক্সেলেন্ট পার্সোনালিটি, ফলো মানে আপনি কি বলবো যে আপনি কাউকে মেন্টর হিসেবে মানেন এরকম একটা পার্সোনালিটি, মানতে পারেন এরকম একটা পার্সোনালিটি। ইরিন আপু মানে কি বলবো, আমাকে যদি কেউ ইরিন আপুর কথা জিজ্ঞেস করেন, ও আচ্ছা ইরিন আপু আরেকটা ভালো হইলে তো ফেরেস্তা। এত ইরিন আপু এমন ভালো মানুষ। ইরিন আপু আই লাভ ইউ। মেহনাজ মিলি, মেহনাজ মিলি আই লাভ ইউ। আসলে অনেক মিস করতেছে, আমরা কেন তালে রেখে আসছি না, একদিন আমরা উইল মেক ইট হ্যাপেন, আমাদের কফি ডেট। আর লাইলার সাথে একদিন সানডেতে ওদের দুইটার ধরে নিয়ে আসবো, লাইলা পর মিলে। আর আমি জানেন এমন খুঁচা ওরা, আসেন আপু প্লিজ প্লিজ আপু আসেন, আর আমার কেউ না করতে পারে না। আমি এমন ভাবে বলি যে কেউ আমারে না বলতে পারে না যে আসবো না। আর ইরিন আপু নিজেও এত সুন্দর, আপনার স্কিন দেখে তো আমি এবার তো আরো বেশি ক্রাশ খেয়েছি। হ্যাঁ, এবার আপনার স্কিন আরো সুন্দর। আপনার স্কিন নর্মালি অনেক সুন্দর, বাট মানে আপনি যে স্কিনের ডক্টর, মানে এটা একদম আপনার স্কিনের মধ্যে এখন সেলফ কেয়ার। হ্যাঁ, মিলি আপু আমার লিখছে গুলশান আপি। হাই হাই হাই। আমার স্কিনে আপু আমার দেখেন এটা একটা মানে মাঝখানে একটা একনি হয়েছিল, ওটার একটা দাগ, কিন্তু আমার এরকম ছোট ছোট দুই একটা লাল তিল আছে। আমি কি এগুলো উঠাই ফেলবো না থাকবে? এটা হচ্ছে চিরিনিভাস বলা হয়, একটা এজের পর এটা হয়, এটা বিউটিফিকেশনে আমরা বলি যে এনহ্যান্স করে। যদি এটা তোমার ইসবি নাই, কোনো হার্মফুল না, আর ভালোই লাগে ন্যাচারাল। এটা ছোটবেলা থেকে ইটস নট হার্মফুল। হ্যাঁ, অনেক কিছু না মুখ একদম তিল সব উঠে একদম। হ্যাঁ, সেটা যদি তোমার কোনো মোল যদি একটু বড় হয়, সাইজ বড় হচ্ছে, সেটা তোমাকে তখন আমরা ওটা রিমুভ করি। বা এটা ডিপেন্ড করে, কেউ যখন সেবরিক কেরাটোসিস ওটাকে অনেকে মোল ভাবে, আবার ভাইরাল ওয়ার্ড এটাকে অনেকে মোল ভাবে। তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ট্রিটমেন্ট পারপাসে রিমুভ করা হয়, কারণ বেশি দিন ওয়ার্ড থাকলে এটা কন্টাজিয়াস আবার হয়ে যায়। সেবরিক কেরাটোসিস আস্তে আস্তে সাইজ বড় হতে থাকে, এগুলো রিমুভ করা যায়। আর মোল একটা দুটো ওকেই, যদি বিনাইন থাকে আপনি রাখতে পারেন তাহলে। আচ্ছা, আসবো ইনশাল্লাহ। মেহনাজ মিলি, আচ্ছা আপনারা যে কোনো স্কিন ট্রিটমেন্টের জন্য মিলি আপু আপনি আসবেন কি? আপনার ধরে নিয়ে আসবো, ডাকাতি কথাবার্তা। আপনি যে কোনো স্কিন ট্রিটমেন্টের জন্য, আমি একটু সিরিয়াসলি বলি, আপনারা একটু যে কোনো স্কিন ট্রিটমেন্টের জন্য রিজোভা ওয়েলনেসে আপনারা আসতে পারেন, এবং একদম খুবই ভালো বেস্ট ট্রিটমেন্ট হবে। আপনারা আসেন। অ্যান্ড আমি তো নিজে এখানে ট্রিটমেন্ট নিই। অ্যান্ড এই যে দেখেন, এটা কিন্তু আমার একদম র স্কিন, মানে উইদাউট মেকআপ। অ্যান্ড ধরেন আমার স্কিন আগে থেকেই আমার স্কিন একটু ভালো ছিল, বাট আমি হ্যাঁ স্ট্রাকচার ভালো, বাট হ্যাঁ আবার যেটা হয় আমি রেগুলার মেকআপ করি, যেটার কারণে আমার স্কিনে অনেক মানে কি বলবো মানে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হয়, বাট ওইটা সমস্যা হওয়ার আগে আমি আপুর কাছে চলে আসি। অ্যান্ড যেটা হয় যে আপনার স্কিনের যে কোনো স্কিনের সমস্যা, আপনি হেয়ার রিডাকশন করেন, আপনার ধরুন আপনার চুল পড়তেছে, আপনি পিআরপি নেন, চুলের ট্রিটমেন্ট করেন, তারপরে মানে একটা ফুল প্যাকেজ, আপনি ওয়েট লস করেন, আপনি বটক্স করেন, আপনি ফিলার করেন, এনিথিং, অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট করেন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে একটা বয়সের পরে ধরেন বিশেষ করে যারা একটু হেলদি হয়ে যায়, হেলদি হইলে মানুষের কি এইজটা বেশি লাগে। ধরেন আমার বয়স এবার জুলাই 31 হয়ে যাবে, বাট আমি যদি হেলদি থাকতাম তাহলে আমার বয়স দেখতে বেশি লাগতো, তাই না? আমি যেহেতু স্লিম, সো আমার বয়স দেখতে একটু কম লাগে। সো আপনার দেখা যায় যে হেলদি হলে অ্যান্টি এজিংয়ের সমস্যাটা বেশি হয়, মানে এজিং, তাই না আপু? অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট নিতে হয়। ওবিসিটিতে হ্যাঁ ডাবল চিন আসে। হ্যাঁ আপু আমার নিজেরই তো আগে ডাবল চিন ছিল, মনে আছে? আমি এইটা নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতাম, এটা নিয়ে যে আমার ডাবল চিন, আমি কি করবো, আমার ডাবল চিন, আমি কি করবো। আমার এখন ডাবল চিন নাই, সো আই এম সো হ্যাপি। সো আপনার অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট নেন, আপনি যে কোনো ট্রিটমেন্ট নেন, জাস্ট চলে আসবেন রিজোভাতে। ইরিন আপু আসলেই দারুণ মানুষ, মাশাআল্লাহ। মিলি আপু হ্যাঁ একদম। সো আপনারা সবাই হচ্ছে ইরিন আপুর এখানে আসবেন। অ্যান্ড এখানে আমাদের ম্যাডাম, যাওয়া যাবে? যাইতে পারবো এখানে? হ্যাঁ, ওই যে স্পার্ক বন্ধ হয়েছে, আমি তো দেখি। আপু স্পার্ক হয়েছে? হ্যাঁ শেষ। ও ওয়াও, শেষ হয়ে গেল। বাহ, প্রসিডিউর শেষ। বেবির হেয়ার সব চলে গেল।
তোমার অনুভূতি বলো পর্ষিয়া। পর্ষিয়া, হাউ ডু ইউ ফিল? কিছু বলো পর্ষিয়া, মানুষ জানতে চায়। বলো পর্ষিয়া, হাউ ডু ইউ ফিল নাও বেবি? না থাক দমো না, এরকম করে দেবো, বেবি বেবি বেবি, জাতি জানতে চাই তুমি কি ফিল করতেছো বেবি, বলো। এখন কিছু বলবে না। মনে হচ্ছিল আয়রন ট্যাবলেট। আমি পরিষ্কার এমন ব্যথা পাই, ব্যথা পাইনি, দেখছো তোমাকে ব্যথা কি দেওয়ার জন্য নিয়ে আসছি নাকি? জান্নাতুল ফেরদৌস ইরিনাপুর এখানে যেতে চাই, জাস্ট চলে আসেন। আপনি এত শুকিয়ে গেছেন কেন? আমি ইচ্ছা করে শুকাইছি, আরো শুকাইতে চাই, চিকনি চামেলি হইতে চাই। ভিতরটা আপুর ওখানে অনেক সুন্দর। হ্যাঁ আপুর এখানে সবকিছু অনেক সুন্দর, আপনার মতো ফিট হতে চাই, জাস্ট চলে আসেন। ইরিনাপুর এখানে আসেন, ট্রিটমেন্ট নেন, চলে আসেন। আপু বাইয়া বেঁচে থাকতে তোমার সুন্দর দেখা গেছে, এখন চাপা ভেঙে গেছে। তার আমি গুলোমুলো ছিলাম, আমি টেনশন, আমার ওজন কমে গেছে। মেস্তার ট্রিটমেন্ট হয় ডেফিনেটলি, একনি মেস্তা সবকিছু। আপুর এখানে মেস্তার খুব ভালো ট্রিটমেন্ট হয়, তাই না? অনেকে জিজ্ঞেস করছেন মেস্তার ট্রিটমেন্ট হয় কিনা। আপনার স্কিনের সব ধরনের ট্রিটমেন্ট হয়, স্কিন কেয়ার, হেয়ার, সবকিছু ট্রিটমেন্ট হয়। আপনার হেয়ার গ্রোথেরও ট্রিটমেন্ট হয়, হেয়ার রিডাকশনেরও ট্রিটমেন্ট হয়, আবার মেস্তারও ট্রিটমেন্ট হয়, মানে মেলাজমা যেটা আমরা বলি, মেলাজমারও ট্রিটমেন্ট হয়, একনি ট্রিটমেন্ট হয়, অ্যান্টি এজিং এর ট্রিটমেন্ট হয়, ওয়েট লসের ট্রিটমেন্ট হয়, ওয়েট গেইনেরও ট্রিটমেন্ট হয়। হ্যাঁ মানে ওয়েট ম্যানেজমেন্ট, মানে হ্যাঁ ওয়েট ম্যানেজমেন্ট, যে আন্ডার ওয়েট তাকে তো একটা ব্যালেন্স করে রাখতে হয়। আবার ম্যালনিউট্রিশন, আমাদের এখন থাকে না টিনেজাররা, তারা তো ফুড হ্যাবিট হয় ওবেসিটি, না হয় তারা হচ্ছে ম্যালনারিশ, আন্ডার ওয়েট। আর আমি আপুর এখানে একটা ফেশিয়াল নিই, সেটা হচ্ছে ব্লু লাইট, যেটা অসম্ভব ভালো, নিলে এত মজা লাগে, আরাম লাগে, আরাম। এবার ফেস এক্সোজন করে দেব সানডে 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 করবো আমি। সো আপনারা ইরিনাপুর এখানে চলে আসেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। দেখেন আমার বেবিটাকে, হ্যালো বেবি, আপু বাই বলে দেন। অ্যান্ড অবশ্যই আপনার ইরিনাপুর এখানে আসবেন, অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।